সুজি দিয়ে তো আমরা সাধারণভাবে অনেক আইটেম বানাই, কিন্তু কখনো কি ভেবেছেন এই সাধারণ সুজি দিয়ে তৈরি হতে পারে দারুণ ক্রিস্পি আর নরম সুজির কাটলেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে অতুলনীয় স্বাদের সুজির কাটলেট বানানো যায়, বাইরে ক্রাঞ্চি আর ভেতরে একদম নরম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে গরম করে নেব। তারপর গরম তেলে হাফ চামচ মৌরি আর 1 চামচ আস্ত জিরা দিয়ে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে 3 কাপ পানি দিয়ে নেড়ে নিব। এবার স্বাদমতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর পানি ফুটে উঠলে চুলার আঁচ একদম লো করে দিয়ে 1 কাপ সুজি আস্তে আস্তে ঢেলে দিব। তারপর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না সুজি পানির সাথে ভালোভাবে মিশে যায়। আর সুজি খুব দ্রুত পানি টেনে নেয়, তাই নাড়তে নাড়তে কিছুক্ষণের ভেতরেই সব পানি শুকিয়ে প্যানের গা থেকে ছেড়ে আসবে। আর এই রেসিপিতে ননস্টিক কড়াই বা প্যান নেওয়ারই চেষ্টা করবেন। আর আপনারা কিভাবে বুঝবেন যে সুজির ডোটা তৈরি হয়ে গেছে? যখন দেখবেন স্প্যাচুলা দিয়ে এভাবে চাপ দিলে লেগে আসছে না, তখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে এরকম ইউনিক রেসিপি আপনাদের আর মিস হবে না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। 5 মিনিট পর একটা ছড়ানো পাত্রে সুজির ডোটা ঢেলে ঠান্ডা করে নিব। আর পুরো ঠান্ডা করব না, হালকা গরম থাকা অবস্থায় একটু মেখে নিব। তারপর সুজির ভেতর সেদ্ধ করা 2টি আলু ভালোভাবে গ্রেট করে নিব। আলুর ভেতর যেন কোনো গুটুলি না থাকে এ বিষয়টা খেয়াল করবেন। এরপর একে একে ছোট সাইজের মিহি করে কাটা 2টি পেঁয়াজ কুচি, 1 চামচের মতো আদা কুচি, রসুন কুচি আর 3 থেকে 4টা কাঁচা ঝাল কুচি দিব। তারপর হাফ চামচ বিট লবণ, সামান্য সাদা লবণ, 1 চামচ চাট মশলা, 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব আর কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিব। তারপর সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এরপর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। এখানে চালের গুঁড়ো দেওয়াটার কারণ হচ্ছে এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর মাখা হয়ে গেলে 2 হাতের তালুতে সামান্য তেল মেখে অল্প পরিমাণে ডো নিয়ে নিব। তারপর প্রথমে এভাবে গোল করে নিব। তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এইভাবে লম্বা করে নিব। এভাবে আমি এক একটা করে সব বানিয়ে নিব। এই যে আমার সব রেডি হয়ে গিয়েছে। তারপর একটা বাটিতে মাঝারি একটি চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার নেব আর ভেতরে একটু লবণ দিয়ে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব। তারপরে সে ব্যাটারের ভিতরে 1 পিস দিয়ে দিব এবং এপিট ওপিট ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এটা ব্রেড ক্রাম্বের ভেতরে দিয়ে ভালোভাবে কোট করে নেব। আর এভাবেই বাকিগুলো ক্রাম্ব কোট করে নিব। তারপর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে তাতে কয়েকটা সুজির কাটলেট দিয়ে দিব। আর এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। কাটলেটটা ভাজার সময় চুলার আঁচ হাইতে রাখবেন, কারণ সুজি আর আলু আগে থেকেই সেদ্ধ করা, তাই হালকা আঁচে ভাজার প্রয়োজন নেই। আর ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, কারণ আমি নাড়ার সময় খুন্তির খোঁচা লেগে একটা ভেঙে গেছে। ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তেল ঝেড়ে একটি প্লেটে তুলে নেব। তো এই যে রেডি হয়ে গেল একদম ক্রিস্পি আর টেস্টি সুজির কাটলেট। তো আশা করি রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।